এই ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ এভালুয়েশনের ক্লাস 4 এর এক সেট প্রশ্ন নিয়ে। বিষয় বাংলা, ইংরাজি, অঙ্ক, পরিবেশ এবং স্বাস্থ্য, এই 5টি বিষয়ের আলাদা আলাদা প্রশ্ন নিয়ে। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে প্রচুর আছে, দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে প্লে লিস্টে তোমরা চলে যেও। প্রথম প্রশ্নটি হচ্ছে ক্লাস 4 এর ইংরাজি বিষয়ের প্রশ্ন, সেকেন্ড সামেটিভ এভালুয়েশন। সময় হচ্ছে 40 মিনিট, ফুল মার্কস 20। নিজের নাম, রোল এগুলো লিখে নেবে। তারপর প্রশ্নগুলো দেখো। একের দাগের হচ্ছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ইন ব্র্যাকেট, অর্থাৎ বন্ধনীর সঠিক উত্তরের দাগ দাও। এ হচ্ছে ডক্টর টেকস কেয়ার অফ সিক পিউপিল না মেক্সু, ডক্টর কাদের টেক কেয়ার করে? সিক পিউপিল। বি হচ্ছে দ্য রাইটার ফেল্ট দ্যাট হি ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট, পাওয়ারফুল না আনইম্পর্ট্যান্ট? এটা উত্তর হচ্ছে আনইম্পর্ট্যান্ট। সি হচ্ছে ঝিনুক লিভ উইথ হার মাদার ইন কলকাতা না আলিপুরদুয়ার? এটা উত্তর হবে ঝিনুক কার সঙ্গে বা মার সঙ্গে কোথায় থাকতো? না আলিপুরদুয়ারে। ডি হচ্ছে ইন্ডিয়া গট ফ্রিডম 25 আগস্ট না 15 আগস্ট? উত্তর হচ্ছে 15 আগস্ট। স্বাধীনতা কবে হয়েছিল ভারতের? 15 আগস্ট। তাহলে দুইয়ের দাগে হচ্ছে রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লিখতে হবে। হঠাৎ, হঠাৎ ইংরেজি হচ্ছে সাডেনলি। খেলোয়াড়, খেলোয়াড় ইংরেজি হচ্ছে প্লেয়ার। প্রতিদিন হচ্ছে এভরিডে। আর বাংলায় অর্থ লিখো। কাজিন, কাজিন মানে হচ্ছে খুড়তুতো ভাই। সামার মানে হচ্ছে গ্রীষ্মকাল। হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত। চারের দাগে হচ্ছে ম্যাচ কলম এ উইথ কলম বি, অর্থাৎ এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের ম্যাচিং করতে হবে। বাঁদিক আছে নেতাজির বার্থডে, এটা হবে 23শে জানুয়ারি। তারপর আছে ইন্ডিপেন্ডেন্স ডে, এটা হবে 15 আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস। রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস, এটা হবে 26শে জানুয়ারি। তারপর আমরা পরের পাতায় দেখব। 5এর দাগের হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। হেল্প বক্সে কী আছে দেখো? ট্রেন, সোলজার, প্যারেন্টস, এক্সাইটেড। ট্রেন মানে জানো ট্রেন, সোলজার মানে সৈনিক, প্যারেন্টস মানে মাতা পিতা, এবং এক্সাইটেড মানে খুব উত্তেজিত হয়েছিল। এবার প্রশ্নগুলো দেখা যাক। একের দাগের হচ্ছে গুগল ভিজিটেড কলকাতা উইথ হিজ, কাদের সঙ্গে গুগল এসেছিল? না প্যারেন্টস। তারপর 2 হচ্ছে এ সোলজার ফাইট ফর হিজ কান্ট্রি। 3 হচ্ছে সাডেনলি দ্য ট্রেন স্টপড। অ্যান্ড 4 হচ্ছে দ্য স্টুডেন্ট ওয়াজ এক্সাইটেড টু মিট সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলিকে সাক্ষাতের জন্য স্টুডেন্টটা খুব এক্সাইটেড ছিল। 6 হচ্ছে রাইট দ্য অ্যান্সার ইন ইংলিশ, ইংরেজিতে উত্তর দিতে হবে। এ হচ্ছে হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট। সুবল এবং মাদল জঙ্গলে কী কী গাছ দেখেছিল? তাহলে সুন্দরী, হেতাল অ্যান্ড গড়ান। সুবল অ্যান্ড মাদল স দ্য সুন্দরী, হেতাল অ্যান্ড গড়ান ট্রিজ ইন দ্য ফরেস্ট। তারপর আছে হোয়ার ডু অরুণ আঙ্কেল লিভ, এটা অল্টারনেটিভ আছে, এটা তোমরা করে নিও দাও। বি হচ্ছে হোয়াই ওয়াজ ঝিনুক ডিলাইটেড, ঝিনুক কেন আনন্দিত হয়েছিল? হোয়েন ঝিনুক স্পটেড হার ফাদার ইন এ বুকশপ হি ওয়াজ ডিলাইটেড, যখন সে তার বাবাকে দেখলো বুকশপের মধ্যে তখন সে খুব আনন্দিত হয়েছিল। তারপর অরে আছে হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, জল খাওয়ার পর ছেলেরা কী করেছিল? না আফটার ব্রেকফাস্ট দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কার্টইয়ার্ড, অর্থাৎ উঠানে খেলছিল। সি হচ্ছে হু ওন দ্য ম্যাচ ফর অপুস টিম, অপুর দলের হয়ে কে ম্যাচ জিতেছিল? অ্যান্ড অপু হিমসেলফ ওন দ্য ম্যাচ। হু ওয়াজ ঐসি, ঐসি কে? না ঐসি ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ফুটবল প্লেয়ার ফ্রম পুরুলিয়া। এই কোশ্চেনটা কিন্তু বাটারফ্লাই নয়, এটা হচ্ছে উইংসের কোশ্চেন। উইংসে তোমরা এই উত্তরটা পেয়ে যাবে। এবার আমরা দেখব ক্লাস 4 এর পরিবেশ বিষয়ের প্রশ্নটা কীরকম হয়, একটা সম্পূর্ণ ধারণা উত্তর সহ তোমরা পেয়ে যাবে। দেখো, একের দাগের হচ্ছে সঠিক উত্তরের ঘরে টিক দাও। ক হচ্ছে আমাদের ছায়া যেদিকে পড়ে তার উল্টো দিকে কী থাকে? তারা, চাঁদ না সূর্য? উত্তর হলো সূর্য। খ হচ্ছে কলকাতা হাওড়ার মধ্যে যোগাযোগের জন্য কী আছে? রবীন্দ্র সেতু, মাতঙ্গিনী সেতু না নজরুল সেতু? উত্তর হচ্ছে রবীন্দ্র সেতু। গ হচ্ছে অনেক দূরে কাছের জিনিস দেখবার যন্ত্রটা কি? চশমা, টেলিফোন না দূরবীন? উত্তর হচ্ছে দূরবীন। ঘ হচ্ছে আমরা যে ওষুধ ও খাবার কার কাছ থেকে পাই? বাজার থেকে না গাছ থেকে না মাছ থেকে? উত্তর হচ্ছে গাছ থেকে। 2 হচ্ছে সঠিক শব্দ বসিয়ে ফাঁক পূরণ করো। ক হচ্ছে ধ্রুবতারা দেখা যায় আকাশের কোন দিকে? উত্তর দিকে। খ মানুষ প্রথমে চাকা বানাতো গাছের গুঁড়ি দিয়ে। দার্জিলিংয়ে চা তৈরির কারখানা দেখা যায়। পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। পরের পাতাটা দেখব। 3 দাগের হচ্ছে বন্ধনীর সঠিক উত্তরে দাগ দাও। 2 করে 3 করে অপশান আছে, যেটা ঠিক সেটাকে টিক চিহ্ন দিতে হবে। ক
ক হচ্ছে মানুষের ব্যবহারে প্রথম ধাতু হলো তামা। গুজরাটের গির অরণ্য পাওয়া যায় সিংহ। দিন বড় আর রাত ছোট হয় গরমকালে। সর্দি কাশি তাড়াতে ব্যবহার করা হয় তুলসী পাতা। 4 দাগের হচ্ছে নিচের যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। আমাদের রাজ্যের ভূভাগ কেমন? আমাদের রাজ্যের ভূভাগটা কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও সমভূমি, কোথাও মালভূমি, আবার কোথাও বনভূমি। মানুষ পশুকে পোষ মানালো কেন? মানুষ দুধ খাওয়া কিংবা মাল বহানো এবং ডিমের জন্য, এছাড়া চাষের সুবিধার জন্য পশুকে পোষ মানালো। খ হচ্ছে অমাবস্যার চাঁদকে আমরা দেখতে পাই না কেন এবং আমাদের দেহের কোথায় কোথায় জীবাণু থাকতে পারে? চাঁদের যে পিঠটা আমরা দেখতে পাই অমাবস্যায় সূর্যের আলো সেই পিঠে পড়ে না, সেই কারণে আমরা দেখতে পাই না। আর মানুষের কোথায় কোথায় দেহের জীবাণু থাকতে পারে না, কানের নখের তলে থাকতে পারে, পায়ের এবং হাতের পায়ের তলে থাকতে পারে, হ্যাঁ, যেখানে যেখানে ভাঁজ আছে যেমন বগল সেগুলোতেও জীবাণু থাকতে পারে, মাথার চুলে থাকতে পারে। এগুলো তোমরা নিজে লিখবে। গ হচ্ছে কিভাবে দিন ও রাত্রি হয়? পৃথিবী সূর্যের চারিদিকে পাক খেতে খেতে যখন সূর্যের আলোর সামনে আসে তখন হয় দিন, আর তার উল্টোটা হলে হয় রাত্রি, অর্থাৎ উল্টো দিকে যখন থাকে সেটা হচ্ছে রাত্রি। ঘ হচ্ছে পূর্ণিমা কী অথবা গ্রহ কয়টি ও কী কী? চাঁদের যে দিকটা সূর্যের আলো পায় তার পুরোটা আমরা দেখতে পাই এবং তাকেই বলা হয় পূর্ণিমা। গ্রহ হচ্ছে 8টি: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। ইঙ্গ হচ্ছে দাহ্য বস্তু কাকে বলে অথবা কাকে আমরা চাঁদের আলো বলি? চাঁদ নিজের কোনো আলো নেই, সূর্যের আলো চাঁদের উপর পড়ে এবং চারিদিকে ছড়িয়ে পড়ে, একে আমরা চাঁদের আলো বলি। আর দাহ্য বস্তু অর্থাৎ যে বস্তুকে দহন সম্ভব, অর্থাৎ দহনে সক্ষম বস্তুকেই দাহ্য বস্তু বলে। দহন মানে হচ্ছে যেটা আগুনে পুড়ে যায়। পরবর্তী প্রশ্নটা হচ্ছে ক্লাস 4-এর বাংলা বিষয়ের প্রশ্ন। সময় 40 মিনিট, পূর্ণমান হচ্ছে 20, নিজের নাম, রোল এগুলো তোমরা লিখে নেবে। তারপরে প্রশ্নটা দেখো। 1 দাগের হচ্ছে বন্ধনীর সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। ক আমাজনের বাসিন্দারা জলের দেবতা বলে মানে কাকে? পরীকে, বোতকে না উপাকে? উত্তর বোতকে। খ হচ্ছে স্যার আর্নেস্ট শ্যাকেলটন দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন 1918 সালে, 1910 সালে, 1908 সালে? উত্তর হচ্ছে 1908 সালে। গ হচ্ছে শম্ভু হাড় ভাঙা পাতা ও মধু আনতে গিয়েছিল দাদুর জন্য। ঘ হচ্ছে 1 কাঁদি পাকা কলা ও 2টো কাঁঠাল উপহার কে এনেছিল? না হোসেন মামা। 2 দাগের হচ্ছে নিচের বাক্যগুলির মধ্যে কর্তা, কর্ম, ক্রিয়াপদ খুঁজে লেখো। ক সূর্যি ডুবে গেছে কতক্ষণ? এখানে কর্তা হচ্ছে সূর্যি এবং ডুবে গেছে হচ্ছে ক্রিয়া, আর কর্ম এখানে নেই। খ হচ্ছে দাদুকে আমি ভালো করে তুলব, এখানে আমি হচ্ছে কর্তা, দাদুকে হচ্ছে কর্ম এবং তুলব হচ্ছে ক্রিয়া। খুব সোজাভাবে বলতে গেলে প্রথমে তোমরা ভার্ব অর্থাৎ ক্রিয়াপদটাকে বার করবে, কোনো কিছু করাকেই ক্রিয়া বলে। যেমন ভালো করে তুলব অর্থাৎ তুলব যেটা সেটা। এবার ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে সেটা হয় এবং কি দিয়ে প্রশ্ন করলে সেটা হয় কর্ম, আর কে করছে সেটা হচ্ছে কর্তা। তাহলে তুলব কে তুলবে ভালো করে? আমি, তাহলে এটা হচ্ছে কর্তা। আর কাকে? সেটা হচ্ছে দাদুকে, এটা হচ্ছে কর্ম। এইভাবে তোমরা করবে, দেখবে তোমরা নিজেরাই পারবে। 3 দাগের হচ্ছে নির্দেশ অনুযায়ী পুরুষ পরিবর্তন করো। ক হচ্ছে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে, উত্তম পুরুষ করতে হবে। মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধছি। খ হচ্ছে 2 পা একটু হাঁটি, 2 পা একটু হাঁটছে। 4 দাগের হতে বাক্য রচনা করো নালিশ এবং ওষুধ। নালিশ রাজার কাছে আগে প্রজারা নালিশ করত, আর ওষুধ হচ্ছে শরীর খারাপ হলে অর্থাৎ অসুস্থ হলে মানুষকে ওষুধ খেতে হয়। 5 দাগের শব্দার্থ লেখো। দৃষ্টি, দৃষ্টি মানে হচ্ছে নজর। আস্তানা হচ্ছে থাকার জায়গা। তুষার হচ্ছে বরফ। অন্তর হচ্ছে ভিতর। 6 দাগের হচ্ছে বিপরীত শব্দ লেখো। ক হচ্ছে অসম্ভব, অসম্ভব হচ্ছে সম্ভব। তারপর আরম্ভ এটা হবে শেষ। বিশাল হবে ক্ষুদ্র। কষ্ট হবে আনন্দ। 7 দাগের হচ্ছে যে কোনো 3টি প্রশ্ন উত্তর লেখো, বড় প্রশ্ন এগুলো। ক হচ্ছে উবা কোন শহরকে বালির দেশ বুঝিয়েছিল? উবা কলকাতা শহরকে বালির দেশ বুঝিয়েছিল। মেয়েটিকে টমবয় বলা হয়েছে কেন? সেজ পিসিমার মেয়ে গাছে কোমর বেঁধে ছেলেদের আগে আগে গাছে উঠে যায়, মারামারি বাঁধলে দঙ্গলে লড়ে, তাই তার জন্য তাকে টমবয় বলা হয়েছে। খ হচ্ছে নিতাইকে? নিতাই হলো শম্ভুর পাঠশালার বন্ধু। কবি দুখানি মা বলতে কাকে বুঝিয়েছেন? জন্মভূমিকে। গ হচ্ছে প্রথম দক্ষিণ মেরু অভিযান কত সালে শুরু হয়েছিল? এটা উত্তর হচ্ছে 1901 সালের আগস্ট মাসে। স্কটের সঙ্গী কারা কারা ছিল? না স্যার আর্নস্ট শ্যাকেলটন ও উইলসন।
অথবা কবি কোথায় কেনাবেচা চলবে, এটা হতে হবে বিশ্বজোড়া হাটে। ঘ হচ্ছে কথকের শরীরে ঠান্ডার কাঁপুনি ধরেছিল কেন, না প্রচণ্ড তুষারপাত ও মৃত্যুর হিমস্পর্শে কথকের শরীরে ঠান্ডায় কাঁপুনি ধরেছিল। পরবর্তী কোশ্চেন হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 4-এর অঙ্ক বিষয়ের প্রশ্ন। সময় 40 মিনিট, পূর্ণমান 20, নিজের নাম রোল এগুলো লিখে নেবে। তার প্রশ্নগুলো দেখো। একে দাগে হচ্ছে সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। ক হচ্ছে 180 মাস সমান হচ্ছে 15 বছর, অর্থাৎ 12 দিয়ে ভাগ করলে উত্তরটা পেয়ে যাবে। খ হচ্ছে 5 ঘন্টা সমান কত মিনিট, 60 দিয়ে গুণ করলেই হবে 300 মিনিট। গ হচ্ছে 1000 গ্রাম সমান কত কিলোগ্রাম, এটা হচ্ছে 1 কিলোগ্রাম। 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার। সংখ্যায় লেখো। ক হচ্ছে সমান 3 ভাগে 2 ভাগ, এটাকে আমরা 2-3 করে লিখব। কথায় লেখো 1/6 অথবা 3/5 সমান 6 ভাগের 1 ভাগ কিংবা সমান 5 ভাগের 3 ভাগ। গুণ করো 264কে 25 দিয়ে, গুণটা তোমরা নিজেরাই করবে, গুণ করা হবে 6600। তারপর যোগ করো 3-এর 7কে 2-এর 7 দিয়ে, সেটা যোগ করে হবে 5-এর 7। তারপর আছে বিয়োগ করো। খ 5-এর 8 বিযুক্ত 2-এর 8, এটা বিয়োগ করে হবে 3-এর 8। তারপর 5-এর দাগে হচ্ছে নিচের অঙ্কগুলি সমাধান করো। ক হচ্ছে আমার দিদিমা বাজার থেকে 2টি তরমুজ এনেছেন। একটি তরমুজের ওজন 4 কিগ্রা 600 গ্রাম, অন্যটার ওজন 3 কিগ্রা 200 গ্রাম। দিদিমা মোট কত ওজনের তরমুজ এনেছেন? তাহলে দুটো তরমুজের এটা যোগ করতে হবে। 4 কিগ্রা 600 গ্রাম আর 3 কিগ্রা 200 গ্রাম যোগ করে হবে 7 কিগ্রা 800 গ্রাম। তাহলে উত্তর লিখবে দিদিমা মোট 7 কিগ্রা 800 গ্রাম তরমুজ এনেছেন। খ হচ্ছে অজয়বাবু 120টি চারা গাছ কিনে আনলেন, 20টি সমান সংখ্যায় ভাগ করে রাখলেন, প্রতি সারিতে কতগুলো চারা গাছ রাখলেন, অর্থাৎ 120কে 20 দিয়ে ভাগ করো, ভাগ করে হবে 6। তিনি প্রতি সারিতে 6টি চারা গাছ রাখলেন। গ হচ্ছে আমাদের স্কুলে বাৎসরিক পরীক্ষায় প্রতি ঘরে 12 জন করে বসেছে। যদি তারা 3টি ঘরে বসে তাহলে তাদের নতুন শ্রেণীতে মোট কতজন পরীক্ষা দিচ্ছে? এটা হবে 12কে 3 দিয়ে গুণ, তাহলে 36, তাহলে 36 জন পরীক্ষা দিচ্ছে। তারপর আছে অথবা দিয়ে, আমার মামা 96 ঘন্টা আমাদের বাড়িতে ছিলেন, কতদিন আমাদের বাড়িতে ছিলেন? তাহলে একদিনে আমরা জানি 24 ঘন্টা, তাহলে 96কে 24 দিয়ে ভাগ করব, ভাগ করে হবে 4। তাহলে আমাদের বাড়িতে মামা 4 দিন ছিলেন। পরবর্তী প্রশ্নটা এবার দেখব। পরবর্তী প্রশ্নটা হচ্ছে স্বাস্থ্য বিষয়ের প্রশ্ন, ক্লাস 4-এর। প্রথম প্রশ্ন যেটা আছে, 1 হচ্ছে ব্যাঙেদের 7 ভাই ছড়াটি সবাই খেতে বসেছে, খেতে বসে এটা কিভাবে করবে? এটা আমি এতটা লেখা সম্ভব না, এখানে জায়গা কম আছে। এটা তোমরা তোমাদের স্বাস্থ্য বইয়ের 17 নম্বর পাতায় উত্তরটা পেয়ে যাবে। 2 হচ্ছে কি কি খাদ্য থেকে আমরা ক্যালসিয়াম জাতীয় পুষ্টি পাই? এটা হবে দুধ, ডিম, পালং শাক, কমলা লেবু, পনির, দই, ছোটো মাছ ইত্যাদি। 3 হচ্ছে মেধাধিক্যের কারণে কি কি খাবার খেতে নেই? ফ্যাট জাতীয় খাবার যেমন তেল, ঘি, মাখন, মাংস, ফাস্টফুড ইত্যাদি খেতে নেই। তারপর 4 হচ্ছে মিড ডে মিল রান্নার আগে ও পরিবেশনের সময় কি কি করণীয়? এটা অনেকটা বড় আছে, তোমরা তোমার স্বাস্থ্য বইয়ের পেজ নাম্বার 30 খুলবে, ওখানে দেখবে পেয়ে যাবে। খাদ্যমন্ত্রীর কাজ যেটা আছে নিচের দিকে, ওখানে দেখতে পাবে। 5 হচ্ছে আয়োডিনের অভাবে শিশুদের 2টি ক্ষতির কথা বলা হয়েছে, মানে কী কী ক্ষতি হতে পারে? এটা হবে গলগণ্ড, দৃষ্টির অক্ষমতা, ঝিমিয়ে থাকা, কানে শোনার দোষ, বাচন অক্ষমতা, চোখ টেরা, বুদ্ধির কম বিকাশ, সচেতনতার অভাব ইত্যাদি। এটা পেজ নাম্বার 14তে আছে, তোমরা নিজেরা দেখে নিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।